ছিনিয়ে নিয়ে যায়। ওই আল্লাহর বাড়িতে আমার রহমাতুল আলামিন যাবেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক মোবারক, পাগড়ি মোবারক রব্বুল আলামিন বানায়া রাখছেন। আল্লাহ বললেন, জিবরাইল, বন্ধুর পাগড়ি মোবারক জান্নাতের মধ্যে আছে। আমি ওই হাদিসের কাছে আবার ইনশাআল্লাহ যাব, ওদের গজলের কাছে ইনশাআল্লাহ আবার যাব। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিবরাইলকে রব্বুল আলামিন বললেন, জিবরাইল, বন্ধুর বাড়ি যাইবা, কিন্তু বন্ধুরে ডাক দেওয়া যাইব না। জিবরাইল টেনশনে পড়ে গেলেন, দাওয়াত দিতে যাইতেছি, ডাক না দিয়া কেমনে দাওয়াত দিব? দেখেন বাবারা, তোমরা মাদ্রাসার আলেম, তোমরা বুঝবা। 22 পারায় রব্বুল আলামিন 22 পারার 4 পৃষ্ঠা আইন করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দেখা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পাইছি, লা তাদখুলু বুয়ুতান নবী। কেমন কথা? এইদিকে বললেন, বন্ধুরে দাওয়াত দিতে যাও, আমার বন্ধুরে আমার বাড়ি নিয়ে আসো। আবার জিব্রাইলকে বললেন, জিব্রাইল, তুমি সহ, ইউনুস কাবি সহ, চেয়ারম্যান সহ, ওলিউল্লাহ আশিকি সহ, হোসাইনিয়া মাদ্রাসার মাঠে হাজার হাজার মানুষ আসছে, বৈশা রয়েছে। এই পাগলারা সহ সকল ইমানদারদের ব্যাপারে আমি একটা আইন করে দিলাম। আইনটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী। তুমি নবীর বাড়ি যাইবা, নবীর হুজরা মুবারকে যাইবা, খবরদার নবীর দরজা মুবারকের সামনে যাইবা। তোমার অহংকার। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি يا سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا رحمة للعالمين. وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে মহব্বতে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا. وأيضا قال بسم الله الرحمن الرحيم. ثم دنا فتدلى. জিবরাইল, যে আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ নিয়ে আসি, দরজা খোলেন, দরজা খোলেন, দরজা খোলেন। আমার আল্লাহকে না 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 না, আল্লাহ নিজে কোরআন দিয়া আদম সন্তানদেরকে নবীর সাথে কেমনে কি করবা আমি শিখাই না, আমার অন্যান্য বক্তা ভাইরা শিখায় না, আমার চেয়ারম্যান ভাই শিখায় না, রব্বুল আলামিন নিজে কোরআন দিয়া শিখাইতেছেন। বন্ধুর বাড়ি যাইবা, তোমরা যারা ঈমানদার, বন্ধুর বাড়ি যাইবা, খবরদার লা
তাদখুলু বুয়ুতান নবী, বন্ধুর হুজরা আবু বকরের সামনে দাঁড়ায়া থাকবা, অনুমতি না দিলে ঢুকবা না। আল্লাহু আকবার। আব্বা জান্নারে আমার জিবরাইল এখন বিপদে না, এদিক দিয়া কইছেন দাওয়াত দিয়ে নিয়ে আসো, আবার পায় ডাক দিতার বানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিপদে না, বিপদে। জিবরাইল কোরআনের আয়াত তো কারো তো অস্বীকার করার ক্ষমতা নাই। এই জন্য দেখেন না, আপনাদের ছেলে ফেসবুকে ঢুকেন যুবকরা, আপনাদের ভাই বদনাম দেখবেন খুব কম। কারণ আমি যখন কোরআন দীক্ষা কথা কই, তা যদি এইটারে পাল্টাই তার একটা কোরআন লাগবো না? তা কিয়ামতের আগে কি কোরআন আর আইবো না? আর কোরআন হবে জীবনে? এইটাই প্রথম, এইটাই শেষ কথা, ঠিক কিনা? এই জন্য দেখবেন আমারে গাইল্যায় না, অন্যান্য বক্তারে বহুত জনে গাইল্যায়, কথা কয় না। কিন্তু আমনগো পোলাডারে, আমনগো ভাইডারে, আপনাদের খালাতো ভাই, আপনাদের মামাতো ভাই, কারো আমি ইমানি ভাই, কারো আমি স্কুলের ছাত্র ভাই, একসাথে পড়ছি, কারো আমি মাদ্রাসার ভাই, আমারে কিন্তু আবুল কালাম ভাই আমার ছাত্র ভাই, একসাথে পড়ছি, আমারে গাইল্যায় না মানুষ। না গাইল্যানের কারণ হলো কোরআন তো আর একটা বানান দেব না, কিন্তু এই ভাইরা কোরআনের কথা গোপন করে, আমি প্রকাশ করি। মারহাবা কয় মাশাআল্লাহ। আমার আল্লাহ বড় দিচ্ছে, আমার আজকে সারা রাত ওয়াজ করতে মনে চায়, কিন্তু আমার সময় কুলাবে না। আপনারা থাকবেন নি জানি না। যাক, আওয়াজ একটু কমছে, তুই একলা থাকলে খুব খুশি হয়েছি আসলে। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন। এই ধরনের প্রশ্ন তো এগুলি কথা কয় নাকি? আমার গোপনে দেখা করবা, এগুলা সমাজে কখন যায়? মারহাবা কন, আরে ভালো জিনিস জানতে চাইছে, কিন্তু এটা কি স্টেজে কখন যাইব? সব কথা তো সব জায়গায় কথা। আমরা ভালোবাসে, এটা হলো ভালোবাসার বহির প্রকাশ। এই কথা আবার অন্য বক্তার কাছে জানতে চাইবো না, এটা যে আমার দেশি ভাই কি কয় দেখি, এটা স্টেজে তোরা গোপনে জানিয়ে নেবি আমার কাছে, ঠিক কিনা? তোমার গজল জমা রইল কম ইনশাল্লাহ। আব্বা জান্নারে আমার, কি তোমরা কিন্তু তাবারক দেখাও নাই আসলে, ওই একটা প্যাকেটও তো দেওয়া নেই অন্তত। আমি বেজান না, আজকে বেজান না, আমার দেশে তো আমার তো 5.5 ঘন্টা ওয়াজ করারও রেকর্ড আছে। আমি টেকের ঠিকানা দিয়ে দিই, সিলেট বিভাগ, হবিগঞ্জ জেলা, ধুলিয়াখাল বাজার। ধুলিয়াখাল বাজারের পাশের বাজারের নাম কটিয়াদি বাজার। এই কটিয়াদি বাজারে গত 22 বছর বা 23 বছর আগে, ওই সময় টক বক শরীর আমার, এই মাত্র ওয়াজ শুরু করছি আর কি, 5-7 বছর। তখন অনেক শক্তি না আমার, একটা না বৃষ্টি নামছিল, বক্তার আসে না, আমি একলা বক্তা, বৃষ্টি নামছে, মানুষ আমার আর দেখে নাই, ওই এলাকার মানুষ আর দেখে নাই, এই প্রথম গেছি আমি, মানুষও জমছে, আর আমারও যৌবন বয়স, আমি কই যাব? আচ্ছা ঠিক আছে। আবারে না বাবা তো এমনি যে কত ফতুয়া দেয় মানুষ, কয় বাবারে বাদ দিয়া, আসল বাবারে বাদ দিয়া কত বাবা কয়। এই বদমাস আছে না একটা আমার, যে হৌরে রে বাবা কয়, পীরে রে বাবা কয়, অহংকার। এখন মানুষ পোলার মানে ট্যাবলেটের বাবা কয়, এটা কি জানে? এটা হুমুর দেয়, ওই ভাই হুমুর দেয়, ওই বাপে হুমুর দেয় না। আচ্ছা, এইটাই বুঝলাম না কোরআন, তা বাবা কয় কা? বাবা আব্বারে আমার এই ওয়াজ তোমাদের কাজে লাগবে যদি তোমরা আসলে কথা বুঝো। একবার না পোলারা আল্লাহ দিলে সুন্দর পাস করছে, সুন্দর মহব্বতের ভালো পাস করছে। তাই কি পাস করছে? আমি ওয়াজটা মনে হইলে কমো না ইনশাল্লাহ।
কি জানি একটা মজার একটা ওয়াজ আছে, এই ওয়াজটা মনে হইলে ইনশাল্লাহ আপনাদের কম, তাই না? আমরা একটু নবীজি আল্লাহর বাড়িতে যাইব সেই কথা শুরু করছিলাম, এই অবস্থায় ও কাগজটা আসছে। আব্বারে তোদের হ্যাঁ এইটা হচ্ছে আমার লেগে আনছ, মানে সবারটা আনো নাই তো এখানে আনছো, এটা করতেছে এখনো করতেছে। আচ্ছা তাহলে কমপ্লিট হইলো, এটা দেখো আমার তো না এটা শান্তি। আর হইলে যত কিছু কও, এইটার যে লোভ নাই এইরকম কোটিপতি আমি কম দেখছি। হ্যাঁ আচ্ছা, এই তাবারক একেবারে যেই ভাইজান সুইপারের কাজ করে এর ঘরে এখন পোলাও মাসে 2-1 বার পাকায়, আপনারা খেয়াল করেন। আর আমার বয়সে যারা তারা কইতে পারবেন, কইতে পারবেন কিছু, আমরা বছরে 2 বার গোস্ত খাইছি, আপনার কি মনে আছে? 2 ঈদে, এর মাঝখানে আর গোস্ত খাওয়ার কোনো সুযোগ